লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারাই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কনভার্ট হয়ে গেছেন। তো এইবার রাজ্য সরকারের নতুন নির্দেশ, যেটি 19/5/2026 তারিখে এসেছে, সেই নির্দেশানুসারে বলা হয়েছে রিকোয়েস্ট ফর ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা যারা আগামী দিনে টাকা পাবে তাদের ভেরিফিকেশন হবে। কি ভেরিফিকেশন হবে দেখুন, এইখানে বলেছে with reference to the above mentioned subject you are requested to arrange verification of approved beneficiary of অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনায় যারা অ্যাপ্রুভড বেনিফিশিয়ারি, অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে এসেছেন, বর্তমানে অন্নপূর্ণা যোজনাতে কনভার্ট হয়ে গেছেন, তো সেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ভেরিফিকেশন করতে বলছে। As mentioned below and upload proposal for deletion of ineligible cases at the অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এবং অন্নপূর্ণা যোজনা পোর্টাল থেকেও ইনএলিজিবলদের নাম ডিলিটের প্রস্তাব দিতে বলছে। চারটে কারণ ওরা বলে দিয়েছে নাম ডিলিট করার। একটা হচ্ছে অ্যাবসেন্টি, শিফটেড, ডেড, ডুপ্লিকেট ইলেক্টরস ইন ড্রাফট লিস্ট অ্যাজ পার দ্য ইলেকটোরাল রোল পাবলিশড অন 16/2/2026 who are subsequently not included by from 6, মানে 16/2/2026 তারিখে প্রকাশিত ভোটার তালিকার খসড়া অনুযায়ী অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও ডুপ্লিকেট ভোটার যাদের পরবর্তীতে ফর্ম 6-এর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়নি। মানে খসড়া তালিকায় নাম ডিলিট হয়ে যাওয়ার পরেও অনেকে ফর্ম 6 ফিল আপ করেছিলেন, কিন্তু সেই ফর্ম 6 ফিল আপ করার পরেও যাদের নাম ওঠেনি এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে এতদিন, আগামী দিনে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। 2 নম্বরে আছে ডিলিশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট। খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় যাদের নাম ডিলিট হয়েছে। 3 নম্বর ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন, বিচারাধীন অবস্থায় থাকার পর যাদের নাম ডিলিট হয়েছে। আর 4 নম্বর হচ্ছে ASDD ফাউন্ড ডিউরিং ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশন। যখন বিএলও আপনাদের বাড়িতে ভোটার ইনফরমেশন স্লিপটি দিতে গেছিল এবং আপনি জীবিত থাকা অবস্থাতেও সেই ভোটার ইনফরমেশন স্লিপটি বিএলওর কাছ থেকে কোনো কারণে সংগ্রহ করেননি, তো সেই ক্ষেত্রে বিএলও তো আপনাকে অ্যাবসেন্ট দেখিয়ে দিয়েছে। যেহেতু বিএলও আপনাকে অ্যাবসেন্ট দেখিয়ে দিয়েছে, তাই সেই কারণে আপনার নামটাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার থেকে বাদ যেতে পারে। এরপর দেখুন এইখানে যে বক্সটি আছে, এই বক্সটিতে কিন্তু যাদের নাম ডিলিট হবে তাদের নাম এই বক্সটিতে উঠবে। প্রথমে কি আছে দেখুন, নেম অফ বেনিফিশিয়ারি, মানে যার নাম ডিলিট হবে তার নাম, তারপরে তার লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা প্রকল্পের যে আইডি সেই আইডি, তার আধার নাম্বার, ডিসকোয়ালিফিকেশন রিজন 1 2 3 4, এই ওপরে যে 4টে কারণ দিয়েছে তার মধ্যে কোন কারণে এনার নাম এই ফরম্যাটে উঠছে সেই কারণটা কিন্তু এখানে লিখে দেবে, মানে নাম্বারটা বসিয়ে দেওয়া হবে। তারপরের ঘরটা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাপিল ফিল্ড বিফোর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ট্রাইব্যুনাল, মানে ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন কিনা বা সাবমিটেড অ্যাপ্লিকেশন আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে ইয়েস, না করে থাকলে নো। অন্নপূর্ণা যোজনার এটা কিন্তু আর একটা নোটিফিকেশান, এই নোটিফিকেশানটা কম বেশি সকলেই কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে অলরেডি দেখেছেন, তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এইখানে যে 2 নম্বর পয়েন্টটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানেও কিন্তু সেই ডিবিটির কথা বলা আছে। অনেকে কিন্তু বলেছিলেন যে ডিবিটির কোনো অর্ডার নেই, ডিবিটি লাগবে না, তো তারা একবার দেখে নিন যে এখানেও কিন্তু বলা আছে ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও যারা অন্নপূর্ণা যোজনা পোর্টালে নতুন আবেদন করবেন, মানে যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারে বয়স হয়েছিল না বলে আবেদন করতে পারেনি, এখন দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে তাদের 25 বছর পূর্ণ হয়ে গেছে, তারা কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে অনলাইনেই আবেদন করতে পারবে অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে।